গাইস এটা আমাদের পাগলা গারদ। এই দেখো এইখানে একটা পাগল আছে, এইখানে একটা পাগল, এখানে একটা পাগল আছে, আর এর কোলে আছে বিড়ালের বাচ্চা। এই যে আমি একটা পাগল, একদম ফুল পাগল। আমরা হচ্ছে এইখানে দুটো পাগল একদম জয়েন্ট হয়ে আছি, এখানে সিঙ্গেল পাগল, আর ওই পাগলটা ভালো হয়ে যাচ্ছে বলে আলাদা রেখেছে, 2 দিন পরে ছাড়া পাবে বলে আলাদা করে রেখেছে। আর আমরা হচ্ছে একটু ভালো মতনই পাগল, ওই জন্য আমাদের আলাদা করেনি। আর এইটা তো পুরো ম্যাট, ওই জন্য নিচে ট্রান্সফার করে দিয়েছে, আমরা তো খাটে আছি। আর এই পাগল হচ্ছে ঠিকঠাক, মানে ভালোর দিকে গেছে, হ্যাঁ মানে ভালো ভালো কথা বলছে, হ্যাঁ। আর এ হচ্ছে পুরোপুরি পাগল, ওই দেখো দেখেছো কি সব নিজেই কোথা থেকে ফোন টোন কুড়িয়ে টুড়িয়ে এনেছে, দিয়ে এখন টিপাটিপি করছে ফোন। আর নিজের বাচ্চা ভেবে কোথা থেকে বিড়াল পেয়ে এসছে, আরে না ভেবেছিল নিজের বাচ্চা আছে, ওই জন্য বিড়াল কোথা থেকে তুলে এনে আদর করছে, দেখো আবার তোয়ালে দিয়ে জড়াইছে। আর এইটা আবার একে দেখো, এ আর আমি একদম পুরোপুরি পাগল। ডবল করে বলে দিলাম তোমাদের যেন বুঝতে না অসুবিধা হয়, এটা হচ্ছে পুরোপুরি আমরা হাফ, এ ফুল, আর এ হচ্ছে মানে পাগল না বললেই চলে, 2 দিন পর ছেড়ে দেবে, ডিসচার্জ করে দেবে, এটা ভালো হয়ে এসছে। মানে ওই আমরা কি জানো তো, ঘষতে যাই, পিছন ঘষতে যাই, আমরা এই খাটে আছি, এ তো যেতে পারবে না, ওই জন্য লেপ পাতাই আছে, আর এ পুরো হচ্ছে পুরো দরজার কাছেই চলে গেছে, আর 2 দিন লাগবে পুরো দরজাটা খুলতে, তাহলেই ছাড়া পেয়ে যাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার, মেন কথা। ও হ্যাঁ, এটা বলা যায় ভুলে গেছিলাম, পাগল এসি, এই যে দেখতে পাচ্ছি এসি প্লাস ফ্যান। এ পাগল সে পাগল না, এ পাগল এসিতে থাকা পাগল। হ্যাঁ, ওই ঘরে আরেকটা পাগল আছে, ও হচ্ছে আরো মানে ফুলের থেকেও পাগল, তাই জন্য অন্য ঘরে শিফট হয়ে গেছে। ওকে অন্য ঘরে রাখা যাবে না, কেননা শিফট পাগল হয়ে গেছে। আর যাই হোক, ও হ্যাঁ আরেকটা নিয়ে পাগল আছে একদম নিচে, ওনাকে তো ওপরে আনাই যাবে না, উনি তো পুরো মানে পাগলের থেকেও মানে মানুষকে কামড়ে দেবে বলে আর আনা যাবে না। আর এ তো হ্যাঁ এ মাঝে কামড়াচ্ছিল, ওই জন্যই বাচ্চা ভেবে বিড়ালের বাচ্চা ধরে আনা হয়েছে, এখন কামড়ানোটা বন্ধ করেছে। ওই বিড়ালের বাচ্চাটাকে কামড়ে দিচ্ছিল, একবার কামড়েতে ব্যাস, তাহলে আগে মানুষদেরকেই কামড়ে দিত, বুঝলে? এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ নিজে জানো তো বন্ধুরা, 1 গ্লাস জলও নিয়ে খায় না, এদিকে বিড়ালকে মুখে গুঁজে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। আবার দেখো কোথা থেকে ফোন করে আনছে। ও হ্যাঁ, আবার এই পাগল আজকে আমাদের পাগলদের ডিপার্টমেন্টে মাংস ভাত খাওয়ানো হয়েছে। যাই হোক, তো এই পাগলকে মাংস দেওয়া হয়েছে, নিজে মাংস না খেয়ে মানে খেয়েছে, সাফার করেছে নিজে ভালোই। যাই হোক, তারপরে আবার দুপুরবেলাও আবার রাত্রেবেলাও এইটুকুটুকু মানে এইটুকুটুকু মাংস ওই নিজের বাচ্চা ভেবে বিড়ালের বাচ্চাকে খাওয়াতে এনেছিল, বুঝলে? এটা মানে নিয়ে তোমরা আবার এটা ভেবো না যে নিজের মাংসই নিজে কেটে খাচ্ছে, সেটা ব্যাপার না। ও রোগা হয়ে গেছে এমনি, মানে স্লিম, ও কম খায় বলে। আগে না হলে মোটাই ছিল, তোমাদেরকে একটা পাশে ফটো দিয়ে দেবো, সেটা নিজের মাংস কেটে খায়নি, সেই জন্য খায়নি, ভুল ভাবছো তোমরা, মুরগির মাংস খেয়েছিল। এ মুরগি সে মুরগি নয়, এ মুরগি ভালো মুরগি। ও হ্যাঁ আরেকটা পাগল, ওই পাগলটাকে তো ওই বাড়িতেই রাখা যাবে না, ওই জন্য বাড়ি ছাড়াই করে দিয়েছি আমরা। মানে এ আবার সাংঘাতিক, নিচে যে পাগল আছে সে তো কামড়াই বলে নিচে আছে, ওই ঘরে যে পাগল আছে ওই ঘরে পাগল মানে হাঁচড়ায় বলে আছে। এ আবার আরেক পাগল আছে, সে এই ঘরেই রাখা যায় না, ওকে বাইরে রাঁচি চলে গেছে, রাঁচি। এ রাঁচি থেকে ভালো হয় আবার এই পাগলা গারোতে আসবে। আর আমি পাগল, তবুও দেখো কি সুন্দর করে তোমাদের সাথে কথা বলছি, বুঝলে? মানে পাগল মানে পাগল, মানে প্রথম পাগলরা যায় নিচে, নিচ থেকে ওপরে আসার পরে অন্য একটা ঘরে শিফট হয়, অন্য একটা ঘরে শিফট হওয়ার পরে এই ঘরে আসে, এই ঘরে শিফট হওয়ার পর প্রথমে নিচে থাকে, নিচ থেকে একটু ভালো হলে তারপর খাটে ট্রান্সফার, তারপরে এখানে, তারপর ফোন এই যে হ্যাঁ আর এইখান থেকে ফোন ঘষতে ওই দরজাটা 2 দিন লাগে খুলে বেরিয়ে যায়। ও ফোন ঘষে যায় পিছনে, তো বললাম। যাই হোক, ফোন পিছনে একই, সেটা ব্যাপার না। তো এই দেখো, দেখেছো কেমন একটা, এই দেখো নিজের বাচ্চা ভেবে বিড়ালের বাচ্চাকে শোয়াচ্ছে, পুরোপুরি গেছে। ওই জন্যই আর কি এই পাগলা গারোতে যে ম্যানেজার আছে না, ওই ম্যানেজার ওকে বিড়ালের বাচ্চা না দিয়েছে। ওই দেখো আবার বিড়ালের বাচ্চা ঘুমাইতেছে, নিদ্রায় গেছে। আবার হাতগুলো দেখো, পেতনিদের হাতের মতো সিধা বাড়ায় গেছে, ওই দেখো আঙুলগুলো কত বড় বড়। হ্যাঁ, ও জানো তো বন্ধুরা, দাঁড়াও আমার দিকে বন্ধুরা, জানো তো এই বিড়ালটাও পুরোপুরি ম্যাড। কেন জানো বলি তোমাদের গল্পটা, তাহলে গল্পটা শোনো, মন দিয়ে শুনবে কিন্তু, ভিডিওটা স্কিপ করলে হবে না। আর ভিডিওটা দেখতে হলে প্রথমেই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিতে হবে, আর প্রথম ভিডিওটা থেকে থাকলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সেটা কিন্তু করবে। যাই হোক, তাহলে তোমরা বিড়ালের পাগলের গল্প শুনে নাও। কালকে গেছিলো বিড়ালটা নিচে মানে বাইরে বারান্দায়, তা বারান্দায় গেছে, যাওয়ার পরে ও একটু শাহরুখ খান হয়ে গেছে, নাহলে মিঠুন হয়ে গেছে, ছোটো মিঠুন। যাই হোক, মিঠুন চক্রবর্তী আপনি আবার মাইন্ডে নেবেন না, আপনাকে বলা হয়নি, এ আবার অন্য মিঠুন। তো লাইটটা নিবিও না ফট করে। তো সে গেছে বারান্দায় গিয়ে কোনো
দেবে, সৈনিকরা যেমন প্রাণ দেয় উনিও প্রাণ দেবে। কোথা থেকে না, সিঁড়ি থেকে লাফ মেরে। কোথা থেকে লাফ মেরেছে জানো? যে সিঁড়ি দিয়ে হাঁটে, রেলিংয়ের মধ্যেখানটা যে ফাঁকাটা থাকে ওখান থেকে একদম ডাইরেক্ট নিচে। আর এই পাগল আবার নিচে যে পাগলটা থাকে, মানে ওটা আমার ঠাকুমা, যাই হোক নেভার মাইন্ড। তো ওই পাগলকে জিজ্ঞেস করছে আছে, আর ওই পাগলের নিচ থেকে বলছে হ্যাঁ আছে। আছে মানে কি? আছে মানে ওই নিচের পাগলটা ভেবেছে কি, হ্যাঁ না, নিচের পাগলটা ভেবেছিল যে নিচে গেছে, দিয়ে পরেক্ষণে বুঝেছে যে না মানে বেঁচে আছে। এ আবার বলছে আছে, সে বলছে হ্যাঁ বুঝে গেছিল, আমার ঠাকুমা বুঝে গেছিল যে ওই কথাটাই বলছে। কিন্তু আমাদের মনোভাবনা হয়েছিল কি ঠাকুমা হয়তো ভেবেছিল যে নিচে গেছে নাকি, এইটা বুঝলে তো, মানে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল। কিন্তু এখন বুঝে গেছি, হ্যাঁ এখন বুঝে গেছি যে ঠাকুমা বুঝে গেছিল যে বেঁচে আছে না মরে গেছে। ও জিজ্ঞেস করছে আছে, আমার ঠাকুমা বলছে হ্যাঁ আছে, দিয়ে ও বলছে যদি না থাকতো তাহলে আর যেতাম না, আছে বলেই গেলাম, মানে মইরা গেলে আর যাইতো না, বুঝলে তো, এটা হচ্ছে ব্যাপার। সে এ পাগলে মিঠুন চক্রবর্তী বা শাহরুখ খানের মতো প্রাণ দেবো আমি সৈনিক হয়েছি, আবার পড়েছে এইরকম হাত পা ছড়িয়ে একদম হাওয়ায় আকাশে উঠতে উঠতে, ভেবেছে যেন আকাশেও পাখি হয়ে গেছিলো বিড়ালের বদলে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর হ্যাঁ, সবার লাস্টে একটা কথা বলি, জাস্ট জোকস, কেউ খারাপ মাইন্ডে নেবে না আর কেউ সিরিয়াস নেবে না, এটা একটা ফান ভিডিও হলো। চলো টাটা, গুড নাইট।